দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে। এই স্থানটির নাম হচ্ছে 20 মাইল, আর এর অপর সাইডে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক এই জায়গাটাতেই গত 2 দিন আগে একজন মোটর চালককে নির্মমভাবে হত্যা করা হয়। ছিনতাইকারীদের হাতে সেই শ্রমিকটি আহত হয়ে তারপর নিহত হন। আর সেই জেরেই কিন্তু আজকে এখানে সমস্ত মোটর শ্রমিকরা অবরোধ করতে দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যেখানে বিভিন্ন জনে কিন্তু মাইক নিয়ে তারা তাদের বক্তব্য পেশ করছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি রাস্তার মাঝখানে তারা শুয়ে পড়ে রয়েছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছেন। দর্শক, আমরা আরও একটু যদি ভালো করে জানতে চাই সেক্ষেত্রে আমাদের সঙ্গে থাকুন। আমরা পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সবাই মোটর শ্রমিক, তারা কেউ ড্রাইভার, কেউ হেল্পার, এরা কিন্তু এখানে আসতে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু এখানে একত্রিত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে আপনারা দেখতেছেন থাকে অবস্থান করতেছে সেনাবাহিনী। এরপরে এখানে এই গত 2 দিন আগে যে মোটর শ্রমিককে ছিনতাইকারীরা মেরে ফেলেছে তার প্রতিবাদে কিন্তু আজকে এখানে মানববন্ধন হচ্ছে। এখানে সেনাবাহিনী আসার সঙ্গে সঙ্গে আপনারা দেখতেছেন তারা প্রচুর পরিমাণ রেগে যায় এবং এক পর্যায়ে সেনাবাহিনীর দিকে অগ্রসর হয় এবং তারা সেনাবাহিনীর সামনে কিন্তু কাপড় খুলে দাঁড়িয়ে যায় এবং তাদেরকে বলা হয় যে গুলি করার জন্য। আসলে এইভাবেই কিন্তু তারা প্রতিবাদ করতেছেন। আর এখানে দায়িত্বরত যে সেনাবাহিনী রয়েছেন তারা কিন্তু একদম অনেকটাই ধৈর্যর পরিচয় দিয়েছেন। তারা ধৈর্য সহকারে তাদের কথা শুনেছেন এবং তারা একরকম ভঙ্গিতে কথা বলতেছিলেন। কিন্তু সেনাবাহিনীকে আমরা দেখতেছি তারা তাদের যথেষ্ট ধৈর্যর পরিচয় দিয়েছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন তারা যেন এখান থেকে তাদের কর্মস্থলে ফিরে যায় এবং তাদের এই রাস্তা যেন তারা ছেড়ে দেয়। তারপরেও কিন্তু তারা এখানে যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই বিশৃঙ্খল করার চেষ্টা করেছিল। এরপরে সেনাবাহিনীরা বারবার চেষ্টা করতেছেন যাতে করে তারা এই কর্মসূচিটা বাতিল করে এবং আইনের কাছে তারা দ্বারস্থ হয়। এর আগেও কিন্তু আমরা দেখেছি পুলিশ প্রশাসন এখানে এসেছিল। পুলিশ প্রশাসন তাদেরকে বুঝে এক পর্যায়ে তারা কিন্তু এই কর্মসূচিটি উঠিয়ে নিয়েছিল। আমরা কিন্তু আবারও দেখলাম যে পরবর্তীতে 10 থেকে 20 মিনিট পরে আবারও তারা ঠিক একই জায়গায় এই 20 মাইল নামক যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু আবারও পুনরায় তারা অবরোধ করেছেন। এরপরে কিন্তু পুলিশ এখান থেকে চলে যায়। যাওয়ার পরপরই আমরা দেখতে পেলাম সেনাবাহিনী গাড়ি চলে আসলো এবং সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা অত্যন্ত ধৈর্যশীল এবং ভদ্র বিনয়ী। তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন, তাদেরকে বুঝাইয়ে এখান থেকে ফেরানোর চেষ্টা করতেছে। এখানে যারা বিক্ষোভ করতেছে আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন তারা কিন্তু বিভিন্ন ভাবে সেনাবাহিনীকে উত্তপ্ত করার চেষ্টা করতেছে। তবু কিন্তু এখানকার যে দায়িত্বরত সেনাবাহিনী যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ধৈর্যশীল। তারা কিন্তু ধৈর্যের সঙ্গে তাদের কথাগুলো শুনতেছে এবং তাদের কথা ভালো বোঝার চেষ্টা করতেছেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তারা যেন এই অবস্থান কর্মসূচি তুলে নেয় এবং আগের জায়গায় ফিরে যায়। দেখলাম আপনারা পুলিশের প্রতিশ্রুতিতে আপনারা চলে গেলেন, আবার কেন আসছেন? আমরা চলে গেছি, আমরা মানববন্ধন করতে আসছি এখানে, ঠিক আছে। আমরা মানববন্ধন যখন করি তখন আমাদের এখানে ডিএমপি কমিশনার আছে সাভারে আসি। ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমরা একটা লিখিত এভিডেন্স দিব, 5 জন আসামি ধরছি। সকালে বলছে 2 জন, বিকেলে বলছে 5 জন। আমরা ঠিক আছে মানছি। মানার পরে আমাদেরকে বলছে থানায় গেলে আমাদেরকে লিখিত এভিডেন্সটা দিয়ে দিবে। পরে আমরা বলছি না, আমরা থানায় যাবো না, আপনারা আনেন, আমরা এখানে আসি। বলে ঠিক আছে আপনারা রাস্তা ছেড়ে দেন, আমরা ছুটেছি আনতেছি বলে ওনারা চলে গেছে। ওনারা রাস্তা ছাড়া ওনারা পাঠাচ্ছে সেনাবাহিনী বলতেছে 2 মিনিট আপনারা রাস্তায় থাকলে আমাদেরকে ফায়ার করবে। আমাদেরকে ফায়ার করবে, আমরা মুক্ত রাখি। আমার কত বাইরে আমরা সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই। আমরা এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই আমাদের।
ট্রাক শ্রমিক উনি ড্রাইভার উনি মারা গেছেন। আমি বারবার বলছি যে এই নিউজ আসার সাথে সাথে কিন্তু আমরা বিগত আপনাদের সহযোগিতা করে আসছি। বিশেষ করে আমি আসার পর থেকে এই এলাকাতে যার ওনার যে বিচার ব্যবস্থার জন্য যা দরকার সেটা আমরা সব করবো। আর এখানে 5 জন যান ওসি সাহেব লিখিত দেবে যে এখানে অতিরিক্ত সংখ্যা হলো হয়ে গেছে। আচ্ছা এখানে আপনি ভাববেন আমাদের লিখিত আমাদের দাবি আমাদের লিখিত আমার কথা শোনেন আমরা নির্যাতিত আমার কথা শোনেন আমাদের কাছে লিখিত দিয়ে যাবে। এখন আমাদের যে দাবি সেটা যদি বাস্তবায়ন না হয় কিন্তু আমরা রাস্তার দায়িত্ব মানববন্ধন চালু। ধন্যবাদ।